বন্ধুরা, জগন্নাথ এক্সপ্রেস, ভলভো, ওএসআরটিসি এই বাসে করে আমি যাব পুরী। ঢেউ পেছন দিকে টেনে নিয়ে যাই। ভালো আছি, খুব আনন্দ হচ্ছে আমাদের। আনন্দ হচ্ছে? স্বর্গদ্বার গেলে কত টাকা? কাপে রুম কনসা? এই রুমটা খুবই বড়, 4 জন থাকা যাবে। জয় জগন্নাথ। টোটো করে আসলে একদমই মন্দিরের পাশে নামাবে। লিফট থেকে বেরিয়ে দেখা যাচ্ছে এই সুন্দর ভিউ, ঠান্ডা বাতাস বইছে, তার মধ্যে একটা অন্যরকমই পরিবেশ। 160, 140, 120। এই রাইস রয়েছে, ডাল রয়েছে। বন্ধুরা, ট্রেন জার্নি তো সবসময় ভালোই হয়, কিন্তু টিকিট না পেলে কি করব? হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি বাবুঘাট বাস স্ট্যান্ড, কারণ বাসে করে আমি যাব পুরী। স্লিপার বাস বাবুঘাট থেকে ছাড়বে রাত 8:30টার সময়, আর এখন সময় হচ্ছে 7:30। র্যাপিডো করে এখন আমি যাচ্ছি বাবুঘাটে। তো এই ভিডিওতে আমি দেখাবো আমাদের পছন্দের পুরী। যখনই আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করি, অবশ্যই পুরীর কথা মাথায় আসে। তো পুরী বাঙালির জন্য সবসময় ভ্রমণ লিস্টে থাকে। অনেকদিন পরেই যাচ্ছি পুরীতে, আর প্রথমবার বাসে করে যাচ্ছি। তো এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে। রাতের কলকাতা দেখতে বেশ ভালোই লাগে। ওয়েদার এখন না গরম না শীত। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। ঘড়িতে সময় 7:51 এসে গেছি। দাদা হেভি গাড়ি চালায়, খুব তাড়াতাড়ি এসে গেছি। বন্ধুরা দেখছো, এটাই হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। কলকাতা শহরের মধ্যে ধর্মতলা বাস স্ট্যান্ডের পর এটাই হয়তো সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, এই বাবুঘাট। আমি যদি ভুল না হয় এটাই হয়তো হবে, সঠিক বলো যারা জানো। তো এখানে আসা খুবই সহজ, একদম পাশেই রয়েছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। ট্রেনে করে আসলে একদমই বাস স্ট্যান্ডের পাশেই রেলওয়ে স্টেশন রয়েছে। তাছাড়া বাসে বা মেট্রো করে যদি আসো, প্ল্যানেট নেমে ওখান থেকেও পায়ে হেঁটেও আসতে পারো বা বাসে করেও আসতে পারো। এদিকে রয়েছে হুগলি নদী, তার উপরে রয়েছে হাওড়া স্টেশন। সহজে এখানে চলে আসতে পারবে। আমি কলকাতাতেই ছিলাম, তো যেখানে ছিলাম সেখান থেকে র্যাপিডো করে এখানে এসছি। যাই হোক, দেখি এখন বাস কোথায় দিয়েছে। তো দেখতে পাচ্ছি পরপর সব বাস দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই জায়গা থেকে। বাবুঘাট বাস স্ট্যান্ডের পাশেই দেখা যায় ইডেন গার্ডেন স্টেডিয়াম, একদম পাশে লাইট জ্বলছে দেখা যাচ্ছে। আর উল্টো সাইডে রয়েছে রেলওয়ে স্টেশন। তো আমি আজকে যে বাসে যাচ্ছি, ভলভো বাসে স্লিপার, সেই বাসটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের, মানে উড়িষ্যা সরকারের বাস। দুটোই চলে, একটা স্লিপার একটা সিটার। এই দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে সিটার বাস। লেখা রয়েছে দেখো OSRTC। যদি বসে যেতে হয় তাহলে এই বাসে যেতে হবে। বাস দাঁড়িয়ে রয়েছে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে, এই যে এখানে রয়েছে বাস দাঁড়িয়ে, এটা হচ্ছে স্লিপার বাস। আর ওদিকটা দাঁড়িয়ে রয়েছে সিটার, এই যে এটা সিটার। এটা 9:15-তে ছাড়বে, আর স্লিপার এটা ছাড়বে 9:35-এ। এখানে টিকিট দাদাকে দেখালাম, বাসটা দেখাই তোমাদের। এই যে সুন্দর বাস, ভলভো বাস। লাগেজ এখানে রাখা হচ্ছে ভেতরে বাসের পেটে। OSRTC। তো বন্ধুরা, এই বাসে করেই যাব পুরী। তো এই বাস কোথাও দাঁড়ায় না ডিনারের জন্য। তো দাদা বললো যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়ো। বাস স্ট্যান্ডের পাশে যেমন দোকান হয় তেমনই অনেক দোকান রয়েছে। এই যে দাদা রুটি, ছাত্তু পরোটা। হাতে সময় কম রয়েছে, বাস যেদিকে দাঁড়িয়েছে তার উল্টো দিকেই এই দাদার দোকান রয়েছে, যেখানে রুটি সবজি সব পাওয়া যাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া করে নিই, বাস যেহেতু দাঁড়াবে না বলছে, তো খেয়ে নিই হালকা করে। 4টে রুটি আর এই বাঁধাকপির তরকারি, 40 টাকা। নমস্কার। হ্যাঁ, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আজকে আছে হচ্ছে খাসির মেটে আর মুরগি গিলে মেটে, মাছ, ডিম, চিকেন। এটা নর্মাল দিনে হয়। বুধবার, শুক্রবার আর রবিবার হয় মাটন। শুক্রবার স্পেশালি হয় সকালবেলা মাটন বিরিয়ানি। মা দুর্গা হোটেল এই হোটেলের নাম। আচ্ছা, প্যাক করে দাও তো, যদি প্যাক করে কেউ নিতে চায়। ডেফিনেটলি ফয়েল প্যাক আছে। ফয়েল প্যাক রয়েছে। যারা খেতে চাও না, বাসে উঠে খেতে চাও, তারা প্যাক করে নিয়ে যেতে পারো। ঘড়িতে সময় 9:27, সময় প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে বাসের ফ্রন্ট, দেখো খুবই সুন্দর। ওঠা যাক, BS6 ভলভো, ওঠা যাক। দেখো বাসের ভেতরে এই রকম, এদিকে সিঙ্গেল, এদিকে ডবল। আমার এদিকেই রয়েছে 38 সিট নাম্বার। খুবই সুন্দর এই বাস। জুতো নিচে রেখে দিয়েছি। বন্ধুরা, ভলভো বাস যেমন হয় তেমনই সুন্দর ভেতরে, আর কমফোর্ট আছে। এবার চললেই বোঝা যাবে ভলভো বাস ভালোই হবে।
একদম জানালার পাশে সিট পেয়েছি, বাইরের ভিউ দেখতে পারবো। পাশে আরও একটা সিট রয়েছে, যদি কেউ থাকে অচেনা। পর্দা রয়েছে, পর্দা তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। পায়ের কাছে রয়েছে ব্যাগ রাখার জায়গা, ওপরে এদিক থেকেই এসির হাওয়া বেড়ায়। এখানে রয়েছে এটা রিডিং লাইট, এদিকটা রয়েছে চার্জিংয়ের পয়েন্ট, ফোনও রাখতে পারবো। চার্জিং পয়েন্টে টাইপ সিও রয়েছে। বালিশ দেখছি দিয়েছে, কিন্তু কম্বল এগুলো কিছু দেয়নি, হয়তো পরে দিতে পারে। বন্ধুরা, আমি আগেই বলেছি তোমাদের, এটা হচ্ছে উড়িষ্যা সরকারের বাস। একটা 9:15-তে ছাড়ে, যেটা সিটার, আর আরও একটা যেটায় বসে আছি এটা 9:35-এ ছাড়ে, এটা স্লিপার। পথ অনেক লম্বা, গেলে পর স্লিপারে যাওয়াটাই বেশি ভালো হবে। কালকে সকাল 8:05-এ গিয়ে পৌঁছাবে পুরী। একদম রাইট টাইমে বাস ছেড়ে দিয়েছে। এবার বলি ভাড়াটা হচ্ছে নিয়েছে 1443 টাকা। বাসের ভাড়া সবসময় একই রকম থাকে না, আপ ডাউন হতে থাকে। এই সময় বর্তমান সময়ে 1443 টাকা, জিএসটি বিএসটি সব অ্যাড করে পড়েছে। ট্রেনের টিকিট না পেলে এটা একটা ভালো অপশান, যাওয়াই যায়। রাতে যতটা দেখানো যায় ততটা দেখাবো, মাঝখানে তো কোথাও দাঁড়াবে না, হয়তো টয়লেটের জন্য দাঁড়াতে পারে, কারণ চাপবে তো অবশ্যই এতটা লম্বা পথ। বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:21। এখন রয়েছি ভুবনেশ্বর শহরের মধ্যেই। এখান থেকে এখনও 61 কিলোমিটার দূর পুরী। রাস্তা খুবই সুন্দর, ঘুম বেশ ভালোই হয়েছে। বাসের সব কিছুই ঠিক আছে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো যে কম্বল দেয়নি। ঠান্ডার মধ্যে কম্বলটা তো দেওয়া দরকার ছিল, মানে এসি বাসে তো অবশ্যই থাকা দরকার, না হলে রাতের দিকে খুব ঠান্ডা লাগে। জয় জগন্নাথ। বন্ধুরা, ফাইনালি এসে গেছি। এই বাসের লাস্ট স্টপ হচ্ছে পুরী, যেখানে এখন নেমেছি। যেটাই উদ্দেশ্য ছিল আমাদের, জয় জগন্নাথ। আর নেমেই দেখতে পাচ্ছি খাজা, পুরীতে ফেমাস খাজা বিক্রি হচ্ছে পরপর। একদম গরম গরম খাজা, এখনই তৈরি করে সব রাখছে। কেজি কত করে? 160, 140, 120। তো পুরীতে আসলে যদি খাজা না খাও তাহলে কিন্তু মানে পুরী ট্যুরটাই বৃথা। তো যারা পুরীতে আসে অবশ্যই খাজা খায়। অনেকদিন পর পুরীতে এসে বেশ ভালোই লাগছে। বাস যেখানে দাঁড়িয়েছে এটাই বাস স্ট্যান্ড, এখানে অটো রয়েছে দাঁড়িয়ে। এখান থেকে চাইলে তোমরা রিজার্ভ করে একেবারে হোটেলে যেতে পারো, হোটেলের সামনেই নামাবে। তাছাড়া বাসও আছে, বাসে করেও যেতে পারবো। স্বর্গদ্বার গেলে কত টাকা? কেজন আছে দুজন? 150 টাকা। দুজনের 150 টাকা। আচ্ছা, আর শেয়ারে যাওয়া যায় না? শেয়ারে? শেয়ার গাড়ি যাবে। ও, শেয়ারে যাবে না। শেয়ার খালি মন্দির যাবে। আচ্ছা, মন্দির এখান থেকে কত দূর? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। 4.5 কিলোমিটার। এই জায়গা থেকে মন্দির 3 কিলোমিটার আর স্বর্গদ্বার 4.5 কিলোমিটার। বন্ধুরা, পুরী বাস স্ট্যান্ডটা কোথায় একটু ভালো করে বোঝাই তোমাদের, পুরো বুঝে যাবে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে পাশেই রয়েছে মাসির বাড়ি, যেখানে রথ আসে। তোমরা জানো পুরী মন্দির থেকে রথ বেরিয়ে এই মাসির বাড়ি পর্যন্তই আসে। হ্যাঁ, 40টা কোনটা? 40? বাহ। বাসে উঠে পড়েছি বাস স্ট্যান্ডের সামনে থেকে। বাস একদম বাস স্ট্যান্ডের সামনে থেকেই পেয়ে যাবে। সরকারি বাস। ভাড়া কত আমি লিখে দিচ্ছি, দেখি কত বলে। বেশি হবে না, অটোতে গেলে ভাড়াটা অনেকটাই বেশি হবে। যদি ফ্যামিলি নিয়ে আসো অটো করে চলে যাও, সময় কম লাগবে, নিজেরা পৌঁছে যাবে। আর যদি একজন দুজন থাকো তাহলে বাসে যাওয়াটাই মনে হয় বেশি ভালো হবে। এখন আমাদের বাস যাচ্ছে পুরী স্টেশনের পাশ দিয়ে। যারা ট্রেনে করে আসবে এই বাস তোমরা এখান থেকেই পাবে। তো সরকারি বাস অ্যাভেলেবেল সব জায়গায়, খুব সহজেই এক জায়গা থেকে আরও একটা জায়গায় বাসে করে যেতে পারবে। এটা বেশ ভালো। বন্ধুরা, বাস থেকে নেমে পড়লাম একটু আগে, কারণ কালকে চিল্কা লেক যাব, সেই টিকিট করতে হবে। সরকারি বাস যেটা ছাড়ে দেখাচ্ছে, গিয়ে ওখান থেকে টিকিট করব, তারপর হোটেলে যাব। বাস ভাড়া হচ্ছে 15 টাকা, একদমই তোমাদের বিচের পাশেই নামাবে। পরপর যাদের যেখানে হোটেল আছে সেখানে নেমে যাবে, অসুবিধা নেই, বললেই নামিয়ে দেবে। এই যেদিকেই রয়েছে বিশাল সমুদ্র। হ্যাঁ, रूम तो नहीं चाहिए। कहाँ पे है रूम? कौन सा? बड़ा बिल्डिंग है उसके पीछे। ও, পুরী হোটেল কে পিছে। তো নামার পরে অনেকেই তোমাদের বলবে যে রুম লাগবে কিনা। দরকারি একটা ইনফরমেশন এটাই যে যদি রুম বুক না করা থাকে নিজেরা গিয়েই রুম বুক করবে, তাহলে অনেক টাকাই বাঁচবে। না হলে কিন্তু এরা যারা রুম করে তারা কমিশন নেয়। পুরী সবসময় জমজমাট, যখনই আসো না কেন। সুন্দর বিচ, বিশাল। আগেরবার যখন এসেছিলাম এই যে গাছগুলো দেখছি, ঝাউ গাছ, এগুলো ছোট ছোট ছিল, এখন দেখছি সব বড় বড় হয়ে গেছে। হেভি দারুণ দেখাচ্ছে। একদিকে সমুদ্র, একদিকে রাস্তা, তার মাঝখানে এই ঝাউ গাছ দেওয়ার কারণ একটাই,
যেন এই বালি উড়ে উড়ে এসে রাস্তায় না জমে। এটা আগে খুব হতো, সেই জন্যই হয়তো এই উদ্যোগটা নেওয়া হয়েছে। দেখতেও ভালো লাগে, তাছাড়া এই সমস্যাও সমাধান হবে। এরকম গেট করা রয়েছে সুন্দর সুন্দর। এটা হচ্ছে এথনিক ভিলেজ রেস্টুরেন্ট, তার সামনে রয়েছে ওটিডিসি বুকিং কাউন্টার। এখান থেকে তোমরা বাস বুক করতে পারো, যে বাসে করে তোমরা বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে দেখার পুরীতে সেগুলো দেখতে পারবে। সরকারি বাস সুন্দর ঘোরায়। আমি আগে নন্দনকানন আরও যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরেছি। এইবার আমি চিল্কা লেক যাব, কালকে যাব, সেই টিকিটটা এখন বুক করে নেব। অনলাইনেও টিকিট করা যায়, তাছাড়া এখানে এসেও টিকিট করতে পারবে। একদিন আগে বা দুদিন আগে যদি পুরীতে চলে আসো, দুদিন আগে এসেই যেদিন আসবে পুরীতে সেদিনেই টিকিট করে নেবে, অনেক সময় পাওয়া যায় না। অফিসের ভেতরে এসে গেছি। কেমন কেমন ট্যুর রয়েছে সব লেখা রয়েছে, যেটা করবে সেটা দেখে করতে পারো। চিল্কা লেক যেটা যাবো কালকে সেটা 680 টাকা পার হেড একজনের। কাছে না গিয়ে আর পারছি না, আগে যাই, কাছ থেকে দেখি সমুদ্র, তারপর হোটেলে যাব। পুরীর এই সুন্দর মনোরম পরিবেশ আমাদের বারবার টেনে নিয়ে আসে এই জায়গায়। কেউ স্নান করছে, কেউ বিচের ওপরে বসে আছে, কেউ চেয়ারে বসে রয়েছে, কেউ উঠের পিঠে। এটাই তো মজা, এটাই তো ভালো লাগে, সবাই আনন্দ করছে। যখন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করি কোথাও, তখন একবার হলেও পুরী যাওয়ার কথা মাথায় আসে। এটা সত্যি কিনা জানাবে। অধিকাংশ মানুষেরই যখনই ঘোরার কোনো কথা আমরা ভাবি, তখন পুরীর কথা অবশ্যই মাথায় আসে। সেই জন্যই তো এত ভিড়। ও কি বড় বড় ঢেউ! আবারও আসবো ফিরে এই পুরীর পাড়ে, এটাই আমাদের কথা সবসময় থাকবে। আমি এখন রয়েছি একদমই স্বর্গদ্বারের সামনাসামনি। এই জায়গায় অনেক বেশি ভিড়, যারাই আসে এখানেই থাকতে বেশি পছন্দ করে এই জায়গাটাই। সারা রাত বাসে ছিলাম, ক্লান্ত আছি, এখন রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হই, আবারও আসবো, এসে স্নান করব, বিকেলে মন্দিরে যাব, সন্ধ্যাবেলায় আবারও বিচে আসবো, এসে একটু ঘোরাঘুরি করব। এইভাবেই তো কাটবে সারা দিন। এখন আমি এসে একদম ঠান্ডা যাই এরকম অবস্থায়। পুরীতে এখন ওয়েদার ভালোই, বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডাই রয়েছে। শীতকালেই বেশি ভালো ওয়েদার থাকে, গরমকালে অনেক বেশি গরম থাকে, কষ্ট হয়। পুরীতে আসলে আরও একটা জিনিস না খেলেই নয়, সেটা হচ্ছে দই বড়া। হেভি গরমের মধ্যে এটা খেলে পেট একদম ঠান্ডা হয়ে যায়, তাই না? ঠিক আছে। একদম স্বর্গদ্বারের সামনেই এই দাদা বসে থাকে, এই যে সব সেট আপ নিয়ে যা যা মানে থাকে এর সাথে। তো খুবই সুন্দর, টক দই এটা সেটা দিয়ে বানিয়ে দেয়। বড়া থাকে, তরকারি থাকে, স্যালাড থাকে, আর অনেক কিছু থাকে, টক জল থাকে, হেভি লাগে, চটপটা। এই বন্ধুরা, এই হোটেলে আমি থাকবো, হোটেল প্রভাত সি ভিউ। একদমই কাছে, লোকেশনটা ভালো করে দেখাচ্ছি আমি, ছাদ থেকে দেখা যায় সমুদ্র একদম। লিফটের ব্যবস্থাও রয়েছে, ভারী লাগেজ নিতে সুবিধা হয় লিফট থাকলে। লিফট থেকে বেরিয়ে দেখা যাচ্ছে এই সুন্দর ভিউ, দেখো পুরো সমুদ্র দেখা যাচ্ছে। 3 তলায় রয়েছে রুম নাম্বার 5D দেখায় তোমাদের। এই রুমটা খুবই বড়, 4 জন থাকা যাবে বা 5 জনও থাকা যাবে চাইলে। একদম এই হোটেলটা নতুন, সব কিছু আমি নতুন দেখছি। রুমের মধ্যে সব কিছুই দিয়েছে, টিভি রয়েছে, জল গরম করার কেটেল রয়েছে, এখানে চা, চিনি, কফি, জলের বোতল, গ্লাস, কাপ। আর এটার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে ব্রাশ, কলগেট, চিরুনি, শ্যাম্পু, সাবান, অয়েল, সব কিছুই দিয়ে দিয়েছে, শাওয়ার জেল। খুবই সুন্দর, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে ওই যে, আর বাইরে থেকে মন্দিরও দেখা যায়, সেটাও দেখাচ্ছি। টাওয়াল, কম্বল, বালিশ সবই পরিষ্কার রয়েছে। এদিকে রয়েছে টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। যেহেতু প্রপার্টিটা নতুন, সব কিছুই এখন পরিষ্কার রয়েছে। আর রুমটা বড়, যদি অনেকে মিলে আসো এখানে থাকতে পারো। 2টো সিলিং ফ্যান রয়েছে, এসিও রয়েছে। রুম ভাড়াটা আমি বলছি, এসি রুম হচ্ছে 2650 আর নন এসি 2050, এটা হচ্ছে ভাড়া। আর ভাড়া কিন্তু কম বেশি হতে থাকে, এই সময় এরকম রয়েছে, যখন মানে পুরীতে রথযাত্রা হয় তখন ভাড়াটা একটু বেড়েই যায়, এটা সবাই জানো। মানুষ তখন অনেক আসে, রুমই পাওয়া যায় না, এরকম অবস্থা হয়। বন্ধুরা, অনেকটা সময় রেস্ট করেছি, এবার যাচ্ছি স্নান করতে, এখন 1:30 বাজে। এটা হচ্ছে হোটেল, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই সমুদ্র, 1 মিনিটও লাগবে না, সমুদ্র দেখা যাবে। এই সোজা দেখা যাচ্ছে সমুদ্র। এখন গিয়ে একদম জমিয়ে স্নান করব অনেকটা সময়, তারপর লাঞ্চ করব। এই যে
একদম লাল বালি। এখন তো তবুও ঠান্ডা রয়েছে কিছুটা, ওই জন্য কষ্ট কম হয়, কিন্তু যখন গরমে আসা হয় না প্রচণ্ড গরম লাগে। সেই জন্যই অবশ্যই সাথে যখন পুরী আসবে গরমের সময় সানস্ক্রিন, সানগ্লাস, ক্যাপ এগুলো অবশ্যই সাথে রাখবে, না হলে ট্যান পড়ে যাবে। যারা এগুলো ভয় পাও আর যারা এগুলো কেয়ার করো না তাদের কোনো অসুবিধা নেই। দারুণ এনজয় করছে সবাই। দেখি একটা ফাঁকা জায়গায় যাই, গিয়ে স্নান করি। এত ভিড়ের মধ্যে খুব একটা ভালো লাগে না, ফাঁকা জায়গায় গিয়ে স্নান করব। এগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, ছোট ছোট। এগুলো সব সকালে যায় মাছ ধরতে, জাল রয়েছে এর মধ্যে। যারা মানে সমুদ্রের মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই সকাল সকাল আসবে। একদম টাটকা মাছ সমুদ্র থেকে ধরেই এখানে বিক্রি করে অনেকে, তো ওখান থেকে কিনে নিতে পারো। কি আনন্দ, কি আনন্দ! দেখেই আমার ভালো লাগছে, যখন নামবো তখন কত ভালো লাগবে। কি ঠান্ডা, কি ঠান্ডা, কি অসাধারণ বড় বড় সব ঢেউ, একদম পরিষ্কার জল, ঢেউ সেই স্নান করে হেভি মজা হয়। বড় ছোট সবাই খুব এনজয় করে, তাই না? কেমন লাগছে বলো? ভালো আছি, খুব আনন্দ হচ্ছে আমাদের। আনন্দ হচ্ছে না? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? বজবজ থেকে। বজবজ থেকে। বলে বাটা বজবজে। আচ্ছা, কেমন লাগছে তোমার? বলো বলো, ভালো করে বলো। ভালো কি ভালো হ্যাঁ। লাগছে? তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, নেমে পড়ি জলে। জল তো একদম নীল। জল খুবই ঠান্ডা, সাদা সাদা পরিষ্কার। দেখো কত দূরে দূরে সব চলে গেছে। বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না, ঢেউ পেছন দিকে টেনে নিয়ে যায়। আমি এটাই ভাবছি ক্যামেরাটা যেন ঠিক থাকে। হেভি বড় বড় সব ঢেউ। অনেকটা সময় হয়ে গেছে স্নান করছি, এবার চলো যাওয়া যাক। লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 2:55, রুমে এসে গেছি। এখন যাচ্ছি লাঞ্চ করতে। সোনার কেল্লা রেস্টুরেন্টের নাম, চলো দেখাই, ওখানে নাকি খাবার ভালো হয়। ওই দেখা যাচ্ছে সাদা, ওটা হোটেল, যে হোটেলে রয়েছি। হোটেল থেকে বেরিয়ে এই যে এখানে রয়েছে সোনার কেল্লা রেস্টুরেন্ট, ওখানে এখন যাচ্ছি খেতে। দেখো বাইরে থেকে বেশ সুন্দর দেখাচ্ছে। এই বন্ধুরা বসার জায়গা বেশ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছে। এবার খাওয়া দাওয়া করি। আলু পোস্ত, চিকেন থালি এসে গেছে, কাতলা থালি 160 টাকা দাম। খেয়ে দেখি, দেখে তো ভালোই লাগছে। রয়েছে কি কি দেখায়, রাইস রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে চাটনি, আলু ভাজা আর স্যালাড, তার সাথে রয়েছে পাঁপড়। দারুণ খেতে পেয়ে গেছে, খাই, খেয়ে বলছি। বলবো আপনাদের আসতে পারো, এসে খেতে পারো এই জায়গা থেকে। বন্ধুরা শুভ সন্ধ্যা। টোটোতে বসে আছি, যাচ্ছি মন্দির। আমাদের হোটেলের বাইরে থেকে অনেক টোটো অটো পাওয়া যায়, যে অটো 10 থেকে 20 টাকার মধ্যেই তোমাদের পৌঁছে দেবে মন্দিরের কাছে। অনেক অনেক বেশি চাই, একটু বার্গেনিং করে নেবে। এখন ঘড়িতে সময় 6:45। মন্দির দেখে তারপর সি বিচ যাবো, আর সি বিচে যাওয়ার আগে যাব হচ্ছে কাকাতুয়া, খাজা কিনবো। বন্ধুরা জয় জগন্নাথ। টোটো করে আসলে একদমই মন্দিরের পাশেই নামাবে। কি অসাধারণ! মন্দিরে প্রবেশ করার লাইন এখনো দেখতে পাচ্ছি। এই যে মন্দির প্রাঙ্গণ অনেকটাই বড়, অনেক দিক থেকে গেট রয়েছে মন্দিরের ভেতরে যাওয়ার। বন্ধুরা আমি এখন রয়েছে একটা সাইডে, তো চারদিকে 4টে গেট রয়েছে, এটা একটা গেট। আমি আরও সামনে আগেই যাচ্ছি। এখানে এখন হনুমানজির সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দিরের ভেতরে এই যে জায়গা,
হচ্ছে এত সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো কত রকম গাছ, খাবার জল, বসার জায়গা। আসলে মনে হবে অনেক সময় এখানে বসি। কিছু দূর অন্তর অন্তর ড্রিঙ্কিং ওয়াটার এরকম রয়েছে। আশা করছি অধিকাংশ তোমরা জানোই, যারা কোনোদিনই আসনি তাদের উদ্দেশ্যে এগুলো দেখাচ্ছি যে আসলে জগন্নাথ মন্দিরের চারিপাশটা কেমন হয়, কত সুন্দর হয়। আমি একদম ফ্রন্টে এসে গেছি এখন, একদম সামনের দোয়ার, যেটাকে মেন দোয়ার বলা হয়। এদিকটা ভিড় অনেকটাই বেশি। দেখো কত সুন্দর দেখাচ্ছে জায়গা থেকে। সবাই এখানেই বসে আছে, এখানে বসেই দর্শন করছে। সত্যি বন্ধুরা, এখানে আসলে মন একদম শান্ত হয়ে যায়। হাজার হাজার লাখ লাখ মানুষ মানে পুরো মন্দিরের চারিপাশে রয়েছে। যারা দর্শন করতে চাও, আমি আর দর্শন করব না। ভোর 5টা থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, 10টা পর্যন্ত খোলা থাকে। লাইন দাঁড়াবে, খুব সহজেই সব কিছু হয়ে যায়। খুব একটা ভিড় হয় না, কষ্ট হয় না। চতুর্দিকে গেট রয়েছে। আর মন্দিরে প্রবেশ করার আগে মোবাইল, ইলেকট্রিক সব জিনিসপত্র জমা করে দিতে হয়, ওগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেয় না। ভেতরে রয়েছে আনন্দবাজার, যেখানে প্রসাদ বিক্রি হয়, সেটাও তোমরা গিয়ে বসে খেতে পারো, নিয়েও আসতে পারো। আর খাজার দোকান মন্দিরের চারিপাশে রয়েছে। এবার কোন দোকানের খাজা ভালো হয় সেটা জানি না। আমি কাকাতুয়া থেকে নিয়ে আমি এখন খাজা কিনে তারপর সি বিচের কাছে যাব। তো আরও কিছু সময় কাটাই এখানে, দেখি। মজগা কালিয়ারে, মজগা কালিয়ারে, কালিয়ারে। বন্ধুরা, মন্দিরের সামনে রাস্তার যা অবস্থা, মনে হয় যে সাইকেল গাড়ি সব গায়ের ওপরে উঠে যাবে। পুরীতে খাজা তো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এবার কোথায় কেমন হয় আমি জানি না। আমি এখান থেকেই নেব, প্রত্যেকবার যেমন নিই, কাকাতুয়া ভান্ডার, মিষ্টি ভান্ডার। তো এখানে পাওয়া যায় প্যাকেট করে এরকম। বন্ধুরা, আমি এসে গেছি চৈতন্য চক। এখন রাস্তা পার করে যাব বিচ। এত দোকান, দিনের বেলায় যখন আসবে বুঝতেই পারবে না যে এত দোকান রয়েছে এখানে। তো এখানে সবচেয়ে বেশি দোকান রয়েছে শামুকের তৈরি অনেক কিছু, শঙ্খ যেগুলো খুবই ভালো হয়, শাখা, এই যে এগুলো খুবই ভালো পাওয়া যায় এখানে। পুরী সমুদ্র পাড়ে সূর্য ওঠার আগে আবার সূর্য ডোবার পর প্রায় 10টা পর্যন্ত এই বিচের ওপরে মানুষজন দেখা যায়। দেখো রাতের অন্ধকারে সমুদ্র কেমন দেখায়, তার মধ্যে অনেকেই পা ভেজাচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, তার মধ্যে একটা অন্যরকমই পরিবেশ। পাড়ে বসে এটা ওটা খাওয়া দাওয়া আর গল্প করা, সময় কাটানো, সত্যি একটা আলাদাই শান্তি। 2 দিন 3 দিন ছুটিতে এখানে এসে এই সব মিলিয়ে, সব কিছু মিলিয়ে যে শান্তি পাওয়া যায় সেটা হয়তো অন্য জায়গায় পাওয়া যায় না, যে কারণে সবাই বেছে নেয় বারবার পুরী। এই যে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কলকাতা থেকে আমি প্রথমবার বাসে করে এলাম পুরীতে, আর ঘুরে দেখলাম, যা যা দেখলাম তাই দেখালাম। কালকে চিল্কা লেকে যাব। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আমি এখন যাব রুমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে। টাটা।